হাই ফ্রেন্ডস, আমি বাড়ুজ্যে দিদি সুস্মিতা ব্যানার্জি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। ব্লগটা আমি রাস্তা থেকেই শুরু করছি। আজকের দিনটা হচ্ছে 2রা আষাঢ়, 17ই জুন। আজকে এভাবে বলবার কারণ হচ্ছে আজকে ব্যানার্জি বাবুর জন্মদিন। ওনার জন্মদিন উনি প্রত্যেক বছরই মনে করে রাখেন, কিন্তু এই বছর ওনার জন্মদিনটা মনে নেই। তা আজকে আমি বিশেষ কাজে যাচ্ছি বিরাটি যাচ্ছি এই জন্য ব্যানার্জিবাবুর বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করতে। আগের দিন আশাকর্মীরা বাড়িতে এসে বার্ধক্য ভাতার কাগজ দিয়ে গেছে, তা ডকুমেন্টস বাড়িতে রেখে গেছি, যার জন্য দুবার আমাকে বিরাটি আর আমার বাড়ি দৌড়াদৌড়ি করতে হলো। তারপর ডকুমেন্টস নিয়ে চলে আসলাম মিউনিসিপ্যালিটিতে ইনকাম সার্টিফিকেট নিতে হবে, তাই জন্য আবার লাইনে দাঁড়ালাম। ইনকাম সার্টিফিকেট নিয়ে আবার বলছি এখন ট্যাক্স ক্লিয়ার করতে হবে। ভাসুরকে ফোন করলাম, ভাসু বললেন যে তিনি খুঁজে পাচ্ছেন না লাস্ট আপডেট। ওনার কাছে যেহেতু ট্যাক্স থাকে, ট্যাক্সের বিল, সেই জন্য ওনাকে ফোন করলাম, উনি তো দিতে পারলেন না। শেষে নিজেরাই দাঁড়িয়ে পড়লাম লাইনে 2টো বেজে গেছে, সবাই তো টিফিনে গেছে। আমরা দাঁড়িয়ে থেকে ট্যাক্সের বিল দিয়ে তারপর ট্যাক্সের বিল নিয়ে আবার চলে আসলাম জেরক্স করে নিয়ে এইবার চলে গেলাম ফর্মটা জমা দিতে। দেখো ফর্ম কত বড় লাইন, এই লাইনের মধ্যেই গেলাম ফর্ম জমা দিতে, কিন্তু ব্যানার্জিবাবুকে দাঁড় করিয়ে রেখে আমি গেলাম সামনে। তা উনি ফর্ম দেখে বললেন যে আপনি ফর্মটা জমা নিন, কারণ আপনার তো ফর্ম ফিল আপ করা আছে। হ্যাঁ, ফর্ম তো আমার ফিল আপ করা হয়ে গেছে, তাহলে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, আপনি ফর্ম জমা দিয়ে দিন। ফর্ম জমা দিয়ে আমি চলে আসলাম বাড়িতে। আজকের ব্যাপারটা কী হয়েছে, ব্যানার্জিবাবুকে আমি সকালবেলায় যখন ফোন করে বলছি যে হ্যাপি বার্থডে, তখন উনি বলছেন যে কার বার্থডে। বললাম যে আমার শ্বশুরের ছোটো ছেলের আজকে বার্থডে। তখন উনি হেসে দিয়ে বলছেন জীবনে প্রথম আমি আমার জন্মদিনটা ভুলে গেছি। এবার জন্মদিন যেহেতু ভুলে গেছেন, উনি আগের দিন মাছ নিয়ে এসেছেন, মাছ খাবেন। তা আমি চিন্তা করলাম আজকে তাহলে মাছই রান্না হবে জন্মদিনে। কী করা যাবে, বার্থডে বয় যখন নিজেই বাজার করতে ভুলে গেছে। তা উনি দুপুরবেলায় বাড়িতে ফিরলেন না, উনি শ্বশুর বাড়িতেই থেকে গেলেন, কারণ বাড়িতে এসে তারপরে আবার গিয়ে দোকান খুলতে পারবেন না, বিকেলবেলায় শরীর তখন ছেড়ে দেবে। তা বলে তুমি বাড়ি চলে যাও, আমি দোকান খুলবো, ওই জন্য আমি তোমার শ্বশুর বাড়িতেই থাকবো। ঠিক আছে, থাকো তুমি আমার শ্বশুর বাড়িতে। আমি আসলাম, আসার সময় আবার চারটে আইসক্রিম নিয়ে নিলাম, বার্থডে বয়ের জন্য একটা এবং আমাদের বাড়ির 3জনের জন্য আইসক্রিম দাদার দোকান থেকে নিয়ে বাড়ি চলে আসলাম। এদিকে বাড়িতে গুড়িয়া ভাত রান্না করে রেখেছে, আর আমি আগের দিন মাছের ঝোল করে রেখেছিলাম, সেই মাছ রান্না দিয়েই দুপুরবেলায় আজকে ভাত খাওয়া হয়েছে আমার। এদিকে বিকেলে দেখো গুড়িয়া একটা অর্ডার দিয়েছিল কি চপার, সৌম্য আবার সেটাকে আনবক্সিং করছে। এটাকে কী বলে, ভেজিটেবিল চপার। তারপরে এটা যখন আজকে জন্মদিন, আজকে যখন এসেছে, তাহলে এটাই আজকে বার্থডে বয়কে দেওয়া হবে। তা সৌম্য বলছে যে চিজি বার্থডে বয় কী করবে ভেজিটেবিল চপার দিয়ে, আমি এটা আনবক্সিং করি। আর তুই আনবক্সিং কর, আমি এটা ভিডিও করে নিই, একটা ছোট্ট ক্লিপ তুলে নিলাম। তা কেমন হয়েছে চপারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরেই চলে আসলাম রান্নাঘরে। সারাদিন বিরাটিতে ঘুরে চলে এসেছি রাত্রিবেলায়। আজকে যেহেতু আমার শ্বশুরের ছোটো ছেলের জন্মদিন, তো আজকে সারাদিন তো বাড়িতে ছিলাম না, যার জন্য আজকে কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। এখন রাত্রিবেলায় রান্না করতে বসেছি। এতদিনে প্রথম শ্বশুরের ছোটো ছেলের তার জন্মদিনটা ভুলে গেছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যখন ফোনে হ্যাপি বার্থডে জানিয়েছি, তিনি বলছেন কার জন্মদিন, আজকে কেন বার্থডে বয় শ্বশুরের ছোটো ছেলে।
তখন দিদি বলছেন আমি এতদিনে আপনার বয়সে আমি এই প্রথম আমার নিজের জন্মদিন ভুলে গেছি। আর সকাল থেকে আজকে ওই বার্ধক্য ভাতার ফর্ম নিয়ে তো সারাদিন পাগলের মতো ছুটেছি। সন্ধ্যাবেলায় এখন রান্না শুরু করেছি, বার্থডে বয় আসলে তাকে দেওয়া হবে, তারপরে তোমাদেরকে দেখাবো বার্থডে বয়ের জন্য কী অ্যারেঞ্জমেন্ট করেছি। উনি মাংস খাবেন না, উনি আজকে মাছ খাবেন, ওনার মাছ খেতে হবে। তা মাছ এনে রেখেছে, উনি যেহেতু ভুলে গেছে ওই জন্য আজকে মাছ খাবে। জন্মদিনটা ভুলে গেছে, আজকে যেহেতু মাছ এনে রেখেছে মাছ খাওয়া হবে। আর তার সঙ্গে কী হয় তোমাদের কাছে সেটা শেয়ার করব, তারপরে আসছি। রান্না করলাম চাটনি, মাছের ঝোল, ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা। আলু মেয়ে আবার মিহি করে কেটে দিল, ও তার চপার দিয়ে মিহি করে আলু ভাজা, তারপর ফ্রেঞ্চ ফ্রাই মতো কেটে দিল আলু ভাজা, সেটাও করে দিলাম। আর মাছ, চাটনি, পায়েস আর আইসক্রিম দিলাম। আর গুড়িয়া আগের দিনই না, গুড়িয়া সকালবেলায় নিয়ে এসেছিল কেক। ওনাকে সেটা জানানো হয়নি যে কেক আনা হয়েছে। তা এটা খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে ওনাকে দেওয়া হলো কেক কাটতে। উনি বলছে হ্যাঁ হ্যাঁ এইসব কি, হ্যাঁ হ্যাঁ কাটো কাটো। তারপরে এই কেকটা কাটা হলো। এইভাবে আজকে জন্মদিন পালন করলে করা হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমার যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট করে আমার সাথে যুক্ত হয়ে যেও। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তা ওনার এই সারপ্রাইজ পেয়ে ওনার মন্তব্য তোমরা শুনে নাও। কে বার্থডেটা কেমন হলো তোমার? বার্থডেটা কেমন হলো?